সবাই এই বাপ করে ডাকে। কি দাম কই আছে এই বড়ি যাই যায় তাকে খেলা বাইরে ডাকে। হ্যাঁ পরে কয় যে ছোট থেন এই এলাকাত থাকি। না ওরে কানে কয় শ্বশুর বাড়ি এলাকার লোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বৃষ্টি মোটামুটি হয়ে গেছে, হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি। বৃষ্টি আসলে তো জানেনি ঘুম দিতেই হয়। পরে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি মানে বেলা 4টা পার হয়ে গেছে। আর নাজমিন ও তো এমন 5টা আজান দিতেছে মনে হয়। 5টা বাজে নাই, কিন্তু 5টা আজান দিতেছে না? 5টার সময় তো আজান দেয় না? এটাও ওই যে আজান দিতেছে খাসপাড়া। ওই যে ওরা না রমজান মাসে না দুপুরে আজান দেয়, রাত 1টা বাজে আজান দেয়। মানুষের খাওয়া যায় ভয় কি বানুলে আমারই 3 দিন রাইতে হয়েছিল। পরে উঠে দেখি 1টা বাজে। ওটা কোন আদিস? আহেলা আদিস? আহেলা আদিস বলে না, আসল কথা কি আমরা হাদিস ঘাটি না, হাদিস ঘাটার দরকার না, হাদিস বই পড়ার দরকার। এখন অগরটাই সঠিক না আঙ্গরটাই সঠিক? আমি যেটা সত্যি কথা কনফিউশন। আমি আজান দিতেছে এটা 4:30 বাজে, এখন দেখো বলে তুমি গরিব দেখো না, ওরা সবসময় আগে আগে দেয় আজান না? ওরা আগে আগে আজান দেয় কে সবসময়, কি জানি এখন আমি তো সেটা জানি না। আমি তো হুজুর করে মুখে শুনি আমরা, কিন্তু আসলে হাদিস বই তো ঘাটি না কেউ না। নিজে বই পড়ে পড়ে দেখার দরকার আসলে ওটাই ঠিক না আঙ্গরটাই সঠিক। কি আমরা হুজুরা কয় ওটা ঠিক না, তা আমরা মনে হয় হাতে ঠিক নেই না। ওই দেখো ছাগলটা, দেখো কত সুন্দর। কার ছাগল এটা? আমি জানি। তুমি জানো না? আমার এলাকা তুমি চিনো, আমি চিনি। আমার এলাকা আমি চিনি, কি সুন্দর কথা। এখন যদি খালি আমি থুইয়া যাই ছেড়ে দিদি এই এলাকা হুদ্দে ভাই যে পুরে খাই হালাইবো আর কয় আমি চিনি। এখন যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয় তোমার, তুমি দোকান যাবে না? তখন তো যাওয়া লাগবে। তাহলে আমি কি দোকানের মানুষ চিনি? চেনো না? না। আসল আসল জায়গা কোনটা জানো? নারীর আসল ঠিকানা কোনটা এটা কি জানো? তুমি যে গেলে তঙ্গর এলাকা, এটা আমার এলাকা। এখন এটা এখন তোমার এলাকা। আমি তোমার কথাটা কইছি কেমন যে এটা তোমার এলাকা, তুমি চিনো না মানুষ, আমি চিনি। এখন থেকে চেনাও লাগবো, মাঝে মাঝে না চিনলে হবো না।
দেখিনি হঠাৎ দুই একটা। ওই যে ওই মামি, ওই বাড়ি মামি না, রাস্তা দিয়ে মানুষ গেলি খালি কয় কি আব্বা আব্বা হরে ডাকে সবাই। হ্যাঁ আবা ভালো আছে? হ্যাঁ, আসেন 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 আসেন। সবাই এই বাপ করে ডাকে। হয় কি দাঁড় কই আছে এই বাড়ি যাই যায় তাকে খেলে আব্বা হইলো ডাকে। হ্যাঁ, পরে কয় যে ছোট থেন এই এলাকার থাকি। না ওরে কানে কয় শ্বশুর বাড়ি এলাকার লোক সবাই বাপ। আব্বা হইলো কোন ছোট থেনই থাকি না হুম, এই জন্য। এই জায়গাটা ঠান্ডা পড়ছে ভালোই না? বৃষ্টি হতে না না বৃষ্টি হওয়ার আগে থেকে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আসলে এই এখন হলো গরম পড়তেছে যে রোদ উঠছে যে এখন আবার ওই বিকালে রোদ উঠছে। চিনচানি রোদ উঠছে সেই রোদ উঠছে মনে হয় যে এখন যদি মাছ কাইটে দিয়ে শুকিয়ে দেওয়া যায় তাহলে এখনই শুকিয়ে যাবে। আমি আবার এই যে দেশি মাছ যে শুটকি করে না, পুঁটি মাছের শুটকি, এটা আমার খাইতে পাই না। কে না, এটা আমার কাছে কোনোভাবেই মজা লাগে না। পুঁটি মাছের শুটকি নাই যে দাঁড়িয়ে চিংড়ি মাছ আছে না হুম, এডি শুটকি করে খায় দেবো কি স্বাদ। আমার কাছে সবচেয়ে শুটকি মজা লাগে কোনটা জানো? হুম, হুম। মানে চিংড়ি মাছের শুটকি না, আমার কাছে স্বাদ লাগে সবচাইতে ওই যে মাথা মোটা পাথরওয়ালা ওই শুটকি, যে গাঙ্গই গাং কই না কি কই, ওই শুটকি গুলা যে মজা। ওই শুটকিটা স্বাদ বেশি। ওই শুটকির স্বাদ বেশি। ভর্তাটা বিশেষ করে যে তা কেমনে ভর্তা করা লাগবো জানো? পুরা কি করা লাগবো, কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ, হ্যাঁ ওই যে ওইভাবে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে। একদিন মাছ পুড়ে ভর্তা করে রেখেছিলাম একদিন নাকি পড়ছিলাম আর বাইরে মজা লাগে না ওইভাবে মাছ পোড়া ভর্তা মজা লাগে না। মাছ পোড়া ভর্তা খাওয়া চাইতে মাছ এমনি ভর্তা রেখা অনেক মজা। ভালো করে পুরা লাগে হ্যাঁ, তো পুরা পুরা গন্ধটা আসে মজা লাগে। পোড়া পোড়া গন্ধ রাখলে মজা লাগে না? তা তো ঠিকই। আমি আগে যে ইয়াতে দেখছি তোমার ওই যে ভাটা আছে না, ইট ভাটা, ইট ভাটার উপরে কিন্তু না ধুলে গুলে আছে না, সেই গরম হয়, ওই ধুলের মধ্যে পোড়া দেয়, ওর মধ্যে পোড়া দিয়া হায় রে ঘুম ঘুম পাইলে তারপর ঘুম ছাড়ে না। না ঘুম পাচ্ছি এক মুড়া যায় মনির মা ডাহে, হুম এক মুড়া ছাগল যায় ডাহে, হুম, এক মুড়া তুমি ডাহো, পরে শেষে হারবে না ফের দুয়ারটা চাইপে দিয়ে হয়েছে। আমি ঘুমের মধ্যে রাখছি। তাহলে মা কয় কি আমি তো ঘুমাইছিলামই, তোমার আগে ঘুমাইছি না আমি। তাহলে সিজি ক্যামেরা নাকি দাও না গেলে নেই সিসি ক্যামেরা দেখলে দেখলে বুঝলে না। কপাল, তার মানে ঘুমের মধ্যেও রাখছি। তাহলে এখন এক কাপ চা খাওয়ার দরকার, তাহলে ঘুমটা কেটে দেবো। বিকাল বেলা নাজমিনের কাজ নাই তো, নাজমিন অনেকেই বলেন নাজমিনকে ক্যামেরার সামনে আনে নাই না, কথা বলেন, এটা করেন ওইটা করেন। আসলে ব্যাপারটা হলো কি, বাইরে আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া চাইতে বউর সাথে আড্ডা দেওয়া এইটাই কিন্তু বেশি মজা আমি মনে করি। ও বাইরে আড্ডা না দিয়ে বউর সাথে আড্ডা দিই। এখন নিয়ত করছি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাজার আছে, ওই বাজারে আমি আর ঢুকবো না, যাবো না। কেন যাব না? ওই বাজারে গেলে এলাকার ছেলে ফেলে সবাই বন্ধু বান্ধব, এই কথায় ও কথায় কথাও বলতে বলতে রাজনীতির পেঁচাল উঠে যায়, রাজনীতি করতে করতে দেখবেন যে রাত 12টা 1টা বেজে যায়। পরে এটা একটা বাড়িতে এসে সেদিন রাত 12টায় আসছিলাম। এই জন্য আপেচাল কুপেচাল পারার সময় আর নাই। হ্যাঁ, এখন সময় হলো সত্যি কথা, সংসার গোছানোর সময়, আর এখন হচ্ছে ভালো থাকার সময়। পৃথিবীর সব বিষয়ে আলোচনা হয় হইলো ওই বাজারগুলোতে। যা দেখবে সংসদ ভবন থেকে শুরু করে কার বাড়িতে কি হইলো, হ্যাঁ, সব পেঁচালো হনে। তো যাই হোক, কেউ মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর কথাগুলো কেমন হয়, এলার এগ্রোর ভাষাগুলো কেমন হয়, অনেকে বলতেছেন ভাই আপনার কথাগুলো খুব সুন্দর, দোয়া করবেন। আসলে কথা বলতে পারি না গুছিয়ে, অতটুকুই বলি, স্বইচ্ছায় যেভাবে বলি স্বাভাবিক এটাই বলি। আমি আবার কোনো প্র্যাকটিস বা কথা বলার জন্য যে আলাদা কোনো ইয়ে করি তা না, আমার মনে যা হয় আমি তাই বলি। না কথা মন্দ গেছি। এই যে খাতায় লেখে নিয়ে তারপরে হ্যাঁ, খাতায় লেখে নিয়ে কথা কয় মজা নাই।
ওগুলা মজা নেই কথা কবে, মন থেকে যেটা কথা বাড়াইবো আর খাতার লেখা এই করবো। শোন। রর, রর। তুই কার বাড়ির লাফাইয়া যা। আমগো যে ঘর নাই, ছাগল রাখার ঘর জায়গা নাই না, নাহলে একটা ছোট্ট ঘর তুলে ছাগল রাখতাম। রর। ছাগলের যে গন্ধ ওই বাড়ির মধ্যে থেকে থাকতে হবে না, এই যে গরমেতে থাকা যায় না, আর গরম উঠলে গন্ধতে থাকতে হবে না। সেটাই।